অনেক রকমের মাছ। যেমন কয়েকদিন আগে মানে আমি মিরাক্কেল থেকে এলাম, মিরাক্কেল থেকে আসার পরে বন্ধুরা আমাকে সবাই বললো, হয় তুই মিরাক্কেল থেকে এসেছিস, চল দীঘায় যাবো, পিকনিক হবে, একটু ঢুকুঢুকু হবে। আমি বললাম আরে ঢুকুঢুকু তো আমি এসব বলে তোর দরকার নেই, আমরা তো আছি, টাকাটা তুই দিবি চল। দাদা সে বন্ধু দেখো, আমি বললাম ঠিক আছে চলো। বন্ধুদের নিয়ে দীঘায় গেছি। দীঘায় যাওয়ার পর বন্ধুরা আমাকে বললো, দেখ ভাই তুই যেহেতু মিরাক্কেল থেকে এসছিস, বাজার করে রান্নাবান্না করে তোকেই খাওয়াতে হবে, এই নে বাজারের ব্যাগ, এবার তুই বাজারে যা, আমরা একটু ঘুরতে গেলাম। দাদা বাজারে গেছি, বাজারে যাওয়ার পর বন্ধুদের রান্না করে খাওয়াবো মানে মাছের দোকানে গেছি। মাছের দোকানে গিয়ে যখন দেখি অনেকে অনেক রকমের মাছ নিয়ে বসছেন, তার মধ্যে একজন ঠাকুমা সমুদ্রের মাছ মানে নোয়া মাছলি বুঝছে, এক সাইডে আছে তেল তাঁপড়ি আর এক সাইডে আছে রূপা বাটিয়া। রূপা বাটিয়া না লোহরা, না লোহরার থেকে আরও বড় সে রূপা বাটিয়া। গন্ডগোল আলাদা। গন্ডগোলটা কি, ইংরেজ সাহেব, দাদা একটু এটাতে দিন তো, একটু এটাতে, হ্যাঁ প্রথম যেভাবে ছিল, হ্যাঁ একটু ছাড়বেন। হ্যাঁ ঘটনাটা হচ্ছে, ঘটনা মানে ইংরেজ সাহেব উনারাও গেছেন দীঘাতে, কেউ পিকনিকে, কেউ হানিমুনে, যে যার কাজে গেছেন। সাহেবরাও মাছের দোকানে গেছেন, গিয়ে যখন দেখেন অনেকে অনেক রকমের মাছ নিয়ে বসছেন, সেগুলো হয়তো উনারা জানেন, কিন্তু এ ঠাকুমা এ বুড়ির ঝিয়ে লম্বা লম্বা মাছ, এ লাল লাল মাছ, এটা কী মাছ এইটা জানার জন্য সাহেবরা ঠাকুমার কাছে এসছেন। এবার দাদা সাহেবরা তো সবসময় ইংরেজিতে কথা বলে, আর দাদা এ ঠাকুমা তো কোনো ইংরেজি বুঝছেনি, এ ঘরুয়া কথা, দাদা কোনো বিরাট গন্ডগোলের ব্যাপার। সাহেবরা এসে প্রথমে ঠাকুমাকে জিজ্ঞেস করছেন, হোয়াট ইজ দিস ফিশ? ঠাকুমা বলছে কি ফিশ, কি ফিশ, কোনো ফুসুর ভাসু চলবে নি, যা বলবো জোরে বলো। মাছ নিতে হয় না, ফুসুর ভাসু দেখিতে আসনি, এটি মাছ কি আর শিকারও ফেরায়। দাদা সাহেবরা বলে, নো ফুসুর ফাসুর, হোয়াট ইজ দিস ফিশ? ঠাকুমা বলছে একবার বললে কি কানে শোনা যায়নি, এত দোকানদার সব বসে আছে, কি ফুস ফাস গো, দেখবো বাইট ঠুকি দিব, তোমাকে ফুস ফাস বার কি দিব। সাহেবরা বলে, নো বাইট ঠুকা, হোয়াট ইজ দিস ফিশ? তখন ঠাকুমার মনে হলো না এরা একটা কি জিজ্ঞেস করছে, উত্তরটা দেবে কে। ঠাকুমা যখন দেখলো যে আমি এই মডেল নিয়ে সাইডে দাঁড়িয়ে আছি, ভাবলো আমি মনে হয় পারবো উত্তর দিতে। আমাকে ঠাকুমা ডাকলো, এ ভাই এদিকে একটু শোন। আমি কি ব্যাপার ঠাকুমা? বলে ভাই রে, এটা ততক্ষণ থেকে কি ফুস ফাস করছে, একটু উত্তরটা দিয়ে দে তো। আমি আচ্ছা ঠিক আছে ঠাকুমা, আরেকবার বলুক, দিলে আমি উত্তরটা দেবো। দাদা ইংরেজের সঙ্গে পাঙ্গা নেব, মাথায় চুল নেই, তবে একটু স্টাইল করলাম, যেন প্রচুর আছে, এরা করে একটু স্টাইল করে একটু দাঁড়িয়ে গেলাম, আয় বেরিয়ে আয়। এবার সাহেবরা জিজ্ঞেস করছেন, হোয়াট ইজ দিস ফিশ? তখন আমি স্টাইলে, দিস ইজ ঠেল ঠাবড়ি অ্যান্ড রুফা ফাটিয়া। ওকে ওকে, ঠেল ঠাবড়ি অ্যান্ড রুফা ফাটিয়া। দাদা গন্ডগোল এটা নয়, গন্ডগোল এই জায়গায় সাহেবরা জিজ্ঞেস করছেন এটা কি তরকারি হয় এগুলো। দাদা তরকারি আপনারা বৌদি রান্না করেন, সে তরকারি ইংরেজিতে আমাকে বলতে হবে। আমিও মেদিনীপুরের ছেলে, হেরে গেলে কি চলে, আমিও স্টাইলে বলে দিলাম। সাহেবরা জিজ্ঞেস করছেন, হোয়াট ইজ দিস কারি? তখন আমি স্টাইলে, দিস কারি ঠেল ঠাবড়ি যে ঢাল বাটনা অ্যান্ড রুফা ফাটিয়া যে ফাঁকা ঠেঁঠুল ঠক। হাকে হকে ফাঁকা ঠেঁঠুল ঠক, ফাঁকা মানে পাকা তেঁতুলের টক। আমাদের এখানে এমন কোনো ব্যাপার নয়, ইংরেজদের কাছে তারা ভাবছে অমৃত টমৃত কি, ফাঁকা ঠেঁঠুল ঠক, ফাঁকা তারা বলে বলে চলে যাচ্ছে, সেই জন্য বলি কিনা আপনাদের জন্য। তো ধরুন আমরা এই যে গানের কথা বলছিলাম, যে আগের গান আর এখনকার গান সম্পূর্ণ আকাশ পাতাল, একটা আত্রা বললেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা ধরুন আমরা আগের একটা চুরির গান শুনছি, আগেকার চুরির গান শুনলে যে শিল্পী চুরির গান গাইছেন তার মনে কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা সব কিছু মিলিয়ে মিশে একটা রোম্যান্টিক সিচুয়েশন। ধরুন আমরা আগের একটা চুরির গান শুনছি, দাদা বি ফ্ল্যাট মাইনর একটু ধরুন না। বি ফ্ল্যাট মাইনর, আমরা আগের একটা চুরির গান শুনছি। চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে দিন কেটেও তবু তোমার লাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। এটা হচ্ছে আগের চুরির গান। আর এখনকার চুরির গান, ওরে বাবা, যে শিল্পী চুরির গান গাইছে সে গান গাইতে গাইতে কেঁদে ফেলছে। তাহলে বলবেন কেন, এখনকার কি এমন চুরির গান শিল্পী কাঁদছে গান গাইতে গাইতে? এখনকার চুরির গান দাদা
বি ফ্ল্যাট মাইনর। এখনকার চুরির গান। আমার ঝিঙ্গাটা হাকে করলি চুরি গো, আমার ঝিঙ্গাটা কে করলি চুরি, আমার ঝিঙ্গাটা হাকে করলি চুরি গো, আমার ঝিঙ্গাটা হাকে করলি চুরি, আমার ঝিঙ্গাটা হাকে করলি চুরি গো, আমার ঝিঙ্গাটা হাকে করলি চুরি, আমার ঝিঙ্গাটা কে করলি চুরি গো, আমার ঝিঙ্গাটা কে করলি চুরি। আট কুড়ি ঘেঁটা বেচি অলাউটা ঢালকে যাবি, ওই আমার ওই আমার ওই আমার ওই আমার ঝিঙ্গাটা হাকে করলি চুরি গো, আমার ঝিঙ্গাটা হাকে করলি চুরি, আমার ঝিঙ্গাটা হাকে করলি চুরি গো, আমার ঝিঙ্গাটা কে করলি চুরি। ভালো লাগলে একটু হাতে তালিও। এটা হচ্ছে আগের চুরি আর এখনকার চুরি। এবার ধরুন আমরা আগের একটা ব্যথার গান শুনছি, আগেকার ব্যথার গান। দাদা ডি শার্প মেজর একটু ধরুন, ডি শার্প মেজর। আগের ব্যথার গান শুনলে মনে দুঃখ কষ্ট মিলিয়ে মিশে একটা রোমান্টিক সিচুয়েশন আমরা পেতাম আগেকার দুঃখের গানে। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে ভীষণ চোখ কি জানি কি হয়, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। এটা হচ্ছে আগের ব্যথা। আর এখনকার ব্যথার গান শুনলে হবে সে ডাক্তার আসছে ব্যথা সারিবার জন্য। তাহলে বলবেন কেন এখনকার কি এমন ব্যথার গান? এখনকার ব্যথার গান দাদা বাজাও। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, নীরব হইয়া কাটির মইয়া ঘুরাইছ মাথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। কত কষ্টের মধ্যে আমাদের থাকতে হয়, মানে আগের আর এখনকার ব্যাপার।